এখনো দগদগে অশান্তির ক্ষত। অশান্তির ধাক্কা কাটিয়ে পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি মুর্শিদাবাদের ধুলিয়ান। আর তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধানের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আজকে থেকে আমাদেরকে ধর্মেন্দ্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে। এই মন্তব্যকে হাতিয়ার করেই এখন সরব হয়েছে বিরোধীরা। বলছি তো এখানে তো করেছে তো রাজনৈতিক দলের নেতা। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। যাদের এলাকা হারানোর ভয়। ওয়াকফ বিক্ষোভে শুক্র এবং শনিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান। এর ঠিক দুদিন আগে বুধবার ওয়াকফ আইনের প্রতিবাদে ধুলিয়ানে সভার আয়োজন করেছিল তৃণমূল। স্থানীয় সূত্রে দাবি, সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এলানে জংয়ের কথা বলেন ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধান। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং আজকে থেকে আমাদেরকে এলানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে। দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আমাদেরকে আঘাত দিও না, আমাদেরকে যত তাকাবেন আমরা তত তাকবো। এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। এর জন্য তৃণমূলের লোকাল নেতৃত্ব দায়ী, পুলিশ প্রশাসন দায়ী। তাদের নেতা সেখানকার চেয়ারম্যান এলানে জঙ্গের কথা বলছে, হিংসা ছড়াতে উস্কানি দিচ্ছে তৃণমূলের চেয়ারম্যান ধুলিয়ানের। আক্রমণের মুখে বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধান। যদি আমি দোষী হই, আমি যদি অপরাধী হই, আমাকে এনআই দিয়ে তদন্ত করা হোক। কারা দুষ্কৃতী আছে, কারা এই ঘটনায় জড়িত আছে, যদি আমাকে দোষারোপ সাব্যস্ত করে মহামান্য আদালত, তাহলে আমি ফাঁসিতে আমি নিজেই চলে যাব। সব মিলিয়ে ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধানের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছে নবাবের জেলার রাজনীতিতে। রাজীব চৌধুরী, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।